নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক দিন পরে আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমার গোপাল সোনার জন্মাষ্টমী উপলক্ষের ভিডিও করেছিলাম সেইটা। এই যে আমার গোপাল সোনার আগের যে শ্বাসটা ছিল উঠে গিয়েছিল, তাই আমি আবার নতুন করে অঙ্গরাগ করব বলে পরিষ্কার করে নিলাম। এই যে এইভাবে তারপর আমি অঙ্গরাগ শুরু করেছিলাম। এই যে দেখুন এইটুকু করেছিলাম, কিন্তু আমি পরে যে একটা ক্লিপ নিব পুরোপুরি হয়ে যাওয়ার পরে আমার মনে ছিল না। যাই হোক, আপনারা একবারেই দেখতে পারবেন জন্মাষ্টমীর দিন আমার গোপাল সোনাকে। এই যে আমি জন্মাষ্টমীর দিন এখন পিঠা বানাচ্ছি, আমার গোপাল সোনার পছন্দের পিঠা। আরও অনেক কিছুই তৈরি করেছিলাম, কিন্তু সবটার ভিডিও আসলে করে উঠতে পারিনি, কারণ আমি আর আমার ননদ দুইজনে মিলে করেছিলাম। আর তো কেউ ছিল না, আর ও একটু অসুস্থ ছিল, এই জন্য আর কি সেভাবে করা হয়নি। যাই হোক, এই যে আমি রেডি হয়ে আমার গোপাল সোনাকে অভিষেক করাচ্ছি। এই যে দেখুন আমার গোপাল সোনার সাজটা কেমন হয়েছে। প্লিজ সবাই দেখে বলবেন যে কেমন লাগছে আমার সোনাকে। আমি তো সেইভাবে পারি না, এই যথাসামান্য চেষ্টা করি আর কি, যদি একটু ভালো হয় তাই। তারপর অভিষেক করানোর পরে আমার সোনাকে এই যে আমার গোপাল সোনার তার জন্মদিনের জামা আর কি। আর এই জামাটা বানানোর আইডিয়া আমার একটা ননদের ছিল আর কি। ও বলছিল, বৌদি এরকম হলুদের সাথে সবুজ লেস দিয়ে বানালে জামাটা অনেক সুন্দর লাগবে, এই জন্য এইভাবে বানানো হয়েছে। এই যে আস্তে আস্তে আমি গোপাল সোনাকে পুরোপুরি রেডি করে ফেলেছি। আপনারা প্লিজ জানাবেন আমার গোপাল সোনাকে কেমন লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, এই জন্য তাকে একটু আদর করে নিলাম। আর তাকে আদর করতে তো আমার ভীষণই ভালো লাগে। তারপরে তাকে রেডি করে আসনে বসানোর পরে আমি এই যে 108 জোড়া তুলসী পত্র দিয়ে তার 108টা নাম বলে পূজা করছিলাম। আমি তো সেইভাবে ভগবানের সেবা করতে পারি না, ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যেটা ভুল হয়েছে সেটা কমেন্টে জানাবেন, আমি তাহলে শিখে নিতে পারবো। শেখার তো আসলে কোনো শেষ নেই, সবার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা যায়। আর আমি তো সেইভাবে পারি না, এই একটু চেষ্টা করেছি, মনের থেকে যেভাবে ভগবানের সেবা করার ইচ্ছা হয়েছে সেইভাবে করেছি। এই যে আরতি করছিলাম আমি সব কিছু দিয়ে। তারপরে আরতি শেষে এই যে আমি এখন ভোগ নিবেদন করছিলাম। আসলে আমি সেভাবে কোনো কিছুই পারি না, ভুল ত্রুটি আপনার ক্ষমা। আসলে ভোগ নিবেদন করার আগে গীতা পাঠ করেছিলাম, কিন্তু ভিডিওটা জয়েন করার সময় একটু উল্টে গিয়েছে। যাই হোক, সেইভাবে পারি না, তো আসলে একটু একটু করে চেষ্টা করি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই যে তারপরে গীতা পাঠ করছিলাম আমি একটু। তারপরে পাঠ করার পরে হচ্ছে আমি ভোগ নিবেদন করেছিলাম। ভোগ নিবেদন করে আমি প্রণাম করে তারপরে হচ্ছে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে সবাইকে প্রসাদ দিয়েছিলাম, সেই ভিডিওটাও করা হয়নি। যাই হোক, আসলে একা হাতে সবটা করা যায় না। পরের দিন এই যে পারনেতে আমি খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি ভোগ রান্না করছিলাম, 5 রকমের ভাজি করেছিলাম, পায়েস করেছিলাম, তাই একটুখানি ভিডিও করেছিলাম। দেখুন ভিডিওর অবস্থা, আসলে সেইভাবে এক হাতে রান্না করা, এক হাতে ভিডিও করা খুবই কষ্টকর। যাই হোক, তবুও আমি চেষ্টা করি যেটুকু করতে পারি। তারপরে এই যে ভোগ রান্না করে আমি আমার গোপাল সোনার সামনেও নিবেদন করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।